আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে কিছু টাকি মাছের শুটকি নিয়েছি, আর টাকি মাছের শুটকি দিয়ে আমি ভর্তা বানাবো। আর এই টাকি মাছের শুটকি ভর্তা এত মজা, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এখানে শিলপাটায় বেটে নেব। আর শুটকিটা যেহেতু একদম বড় টাকি মাছের শুটকি, তাই আমি যে শিলপাটায় বেটে নেব। আর আপনারা যারা শিলপাটায় না বেটে মিক্সারে করতে চান, অবশ্যই মিক্সারেও করতে পারবেন। তো এখানে আমি প্রথমে এই শুটকিগুলা শিলপাটায় বেটে তারপর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি সবই দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই ভর্তা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এই ভর্তার কত স্বাদ। তো আমি ভর্তাটা এভাবে নেব। আর ভর্তাটা যে আমি শিলপাটায় বেটে নিয়েছি দেখছেন, মানে ভিডিওতে দেখি তো বোঝা যাচ্ছে ভর্তা কতটুকু ঝরঝরে হয়েছে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। আর এই সরিষার তেলটাই ভর্তাটার স্বাদ আরও বাড়িয়ে দেবে। আর এই ভর্তা করে তারপর যে একটা লোভনীয় খাবার খাবো, সেটা হচ্ছে পাটায় মুছে ভাত। মানে পাটায় ভর্তা করলে তখন আপনি পাটা মুছে ভাত খাবেন, তখন ওই ভাত মাখাটা এত এত মজার হয় আর এত লোভনীয় হয়। যারা পাটা মোছা ভাত খেয়েছেন তারাই বলতে পারবেন এটা যে কতটা সুস্বাদু হয়। তো আমি 1 চামচ ভাত নিয়ে নিয়েছি, আর ভাতটা আমি পাটার মধ্যে ডলে ভর্তাটার সাথে মিশিয়ে তারপর খেয়ে নেব। আর এই ভর্তা দিয়ে পাটা মোছা ভাতটা আসলেই লোভনীয়। তো আমি মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমেই একটি তাওয়া বসিয়ে দেব। আর তাওয়ায় আমি কিছু শুটকি কুটি কুটি করে কেটে তাওয়ায় দিয়ে দেব। আর এগুলো আমি ভালোভাবে টেলে নেব যতক্ষণ না মুচমুচে হয়েছে। আর যখন মুচমুচে হয়ে যাবে তখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার শুটকিটা ভেজে দেখেন এইরকম একটা কালার আসছে। আর এখন শুটকিটা মুচমুচে হয়ে গেছে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর তাওয়ায় আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম টেলে নেওয়ার জন্য। তো শুকনো মরিচগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় এই ভর্তার জন্য শুটকিগুলো আস্তে আস্তে ছেঁচে নেব। তো ভর্তা তো দেখলেনই। আর আমি এখন ডিম বোনার জন্য 3টি ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে। আর ডিমগুলো একটু ভেজে তারপর এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ, মরিচ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দেব আর তেজপাতা দিয়ে দেব। একদম অতি অল্প আয়োজন ছিল আজকে দুপুরবেলা, তবে অল্প আয়োজন হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ডিম বোনাটা আমার ছেলে, মেয়ে এবং আমি সবাই পছন্দ করে খাই। তো এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।